আসসালামু আলাইকুম, আমি সাইদুল। দর্শক, এখন আমি ঢাকা সিলেট হাইওয়ের যে রাস্তা ওর নয়া রাস্তার মাঝখানেও কিন্তু দাঁড়িয়ে আছি। আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে মূলত আইসি ঢাকা সিলেট সয়লেনের যে রাস্তা ওর আপনার আপডেট দেখানি লাগে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার আজকের ভিডিও যেখান থেকে শুরু করছি চলে গিয়ে ইমরান এলপিজি অটো গ্যাস ফিলিং স্টেশন থাকি। তো এটি লেগে আপনার রশিদপুর এবং লালাবাজারের মাঝখানেও। দর্শক, আমি রশিদপুর থেকে আস্তে আস্তে আগুয়ে আইছি। এখন আমি লালাবাজারের দিকে যে রাস্তাটা বড় হয়েছে ওই রাস্তা আপনারা দেখাইব। তো দর্শক, আমার কাছে সবচেয়ে ভালো লাগে, আমি কিন্তু এখন ঢাকা সিলেট হাইওয়ের যে নয়া রাস্তাটা হয়েছে ওই রাস্তার মাঝখানে দিয়ে আটিলাম, খুব ভালো লাগে। আর আপনারা যদি আশেপাশে থাকেন আপনারাও মাঝে মধ্যে আটিবা। তো এটা এই যে রাস্তা যে আটিলাম এটা কিন্তু প্রত্যেকটা রাস্তা যতটুকু বড় হওয়ার এগুলা কিন্তু আপনার একবারে মাটি থেকে গোসাই মাঞ্জিয়ে একবারে আপনার মেইন রোডের লগে যে হরছে তুলছি আনিয়া। তো এগুলা খুব বেশি কাজ করছে, বলতে একটা মাটিরে প্রসেসিং করছে আর কি। একবার গোসাইয়া বোয়াইছে, আবার ওটারে তুলিয়া আবার বোয়াইছে, এরকম বারবার প্রসেসিং করার পরে একটা মাটি কিন্তু খুব শক্ত ইয়া চাপ পাইয়া পড়ে। তো দর্শক দেখো এখানে যে রাস্তাটা কত বড় হয়েছে, বিশাল, ক্যামেরায় কিন্তু দুইবারই ধরেন না। তো আমি আপনারা আজকের এই কাজ কতটুকু আপডেট হইল না হইলে এবং কাজ কীরকম চলের এগুলা দেখাইবার লাগে মূলত আইছি। তো দর্শক, এই যে রাস্তা এটা হয়তো আমি এখন আটিলাম, কিন্তু যখন কাজ শেষ হয়ে যাব তখন এই বাইরে আটা সম্ভব হইত না, কারণ প্রচুর গাড়ি যাওয়া করব। আর এই মুহূর্তেও দেখো যে গাড়িগুলা যার তারা কিন্তু অনেক স্পিডে যার। তো আমি ইবাদি নতুন যে রাস্তা এটা উঁচু হওয়ার কারণে আমি ডাইরেক্ট নতুন রাস্তা বাজে আটিলাম। আর এর আগে আমি অন্যান্য ভিডিওর মাঝে কিন্তু আমি এই মেইন রাস্তার একবারে সাইডে দিয়ে আটিছি, তা গাড়িগুলো দর করে যে টান মারে। তো আমি আস্তে আস্তে আবার যেখানে কাজ চলের বা কাজ হয়েছে ওই জায়গার খান্দাত আইছি, এখানেও দেখি কিতা একটা কাজ হয়েছে এবং কাজ চলের। আর এই যে রাস্তাটা হয়েছে আসলে বিশাল বড় একটা রাস্তা। এটা যখন পূর্ণ হয়ে যাব তখন কিন্তু ইটাবাদি আওয়া যাওয়া করলে খুব ভালো লাগবো। আপনারা আইবা এবং ঢাকা সিলেটের যে সংযোগ এটা কিন্তু সহজ হইব, যাতায়াতও সহজ হইব, আপনারা দ্রুত ঢাকা যাইতে পারবা। এখন হয়তো আপনারা যারা ঢাকা সিলেট এই যাতায়াত করবা হয়তো কষ্ট হল, বিভিন্ন জায়গাত কাজের কারণে হয়তো এই আপনারা আইতে যাইতে অনেক সময় লাগে। ও দেখা এই রাস্তার কাজের সর্বশেষ পরিস্থিতি আপডেট। তো হয়তো সন্ধ্যার কারণে কেন কাজ বন্ধ করা হয়েছে, আজকের কাজ হয়তো এই পর্যন্ত আর কি। তো প্রতিদিন 6টা থেকে কাজ শুরু এবং 6টা পর্যন্ত কাজ চলে এটা জানি না। আর বর্তমানে কেন কেউ নাই, তাহলে হয়তো তারা জিগাইতাম। তো এই রাস্তা হয়তো আপনার কাছে ভিডিওটা কিলাখান লাগে জানি না, কিন্তু আমার কাছে বাস্তবে কিন্তু আসলে খুব ভালো লাগে, সুন্দর লাগে। আর এটা রাস্তা নতুন একটা রাস্তা, ওই ধোকা নিচে দিয়ে এটা যে ফিনিশিং করছে এটা কিন্তু ফাড়া মারলে খুব সুন্দর লাগে। তো আমি একটু আঁটিলাম, আঁটলে ভালো লাগে। আর ও ধোকা কিলা ফিনিশিং করছে খুব সুন্দর লাগে। আমি মূলত রশিদপুর থেকে লালাবাজারের যে রাস্তা আছে ওদিকে জায়গার আর কি। তো এখানে আতর বাম সাইডে দিয়ে আছে যে তাজমহরম আচ্ছা, গ্রামের নাম হল তাজমহরম। তো তাজমহরম গ্রাম এটা কীরকম সুন্দর আপনারা জানা তাহলে জানাইবা কমেন্ট কইরা। তাজমহরম গ্রাম যদি আপনারা চিনে থাকুন। তো দর্শক দেখা এখানে হয়তো পানি মারা হয়েছে আজকে, এই বিকাল টাইমে হয়তো সম্ভবত পানি মারছে গাড়িতে নিয়ে। দেখি পানি মারা এই রাস্তার মাঝে আটা যায়নি, কারণ যেহেতু এই যে মাটিগুলো এগুলো সম্পূর্ণ বালু মাটি, যাতে এই অন্য মাটি দিছে বালু মাটি কিন্তু খুব শক্ত হইয়া বয়, যার কারণে বালু মাটি দিয়ে রাস্তা তৈরি করা। আর পাশেই কিন্তু এখানে বসতি আছে। তো এখানে অনেক বাচ্চা আছে, তারা খেলে আর মনের আনন্দে দৌড়াদৌড়ি করে। আর আমার কাছে খুব ভালো লাগে এই যে রাস্তা বাজে আমি আটিলাম, খুব সুন্দর রাস্তা। আসলে এইরকম একটা রাস্তা আমরা কিন্তু দীর্ঘদিনের স্বপ্ন আছিল। তো রাস্তা কিন্তু 26 সালও শেষ হওয়ার কথা,
কিন্তু তারা রাস্তার যে প্রজেক্ট মূল প্রজেক্টও কিন্তু এটা 26 সাল পর্যন্ত আর কি কাজ শেষ হওয়ার কথা 26 সালের ভিতরে। তো বর্তমান যে কাজ ওদের 26 সালও শেষ হইব কিনা একটু সন্দেহ আছে, তবে আশা করা শেষ হয়ে যেতে পারে যদি কাজটা দ্রুত করা হয়। ফেরফেরি খিতা করতাম দর্শক, আপনারা ভিডিও দেখলে অবশ্যই ভালো লাগবো, ফেরফেরি করার দরকার নাই। আমি জাস্ট আর্ট আছি আপনারা দেখাই, আর আপনারা দেখুন আমার আর্টকে ভালো লাগে কেন। কি বিশাল রাস্তা, হ্যাঁ ওয়াও, কত সুন্দর লাগে। বাতাস লাগে প্রচুর শরীর, তো বাতাস লাগার কারণে কিন্তু আরও ভালো লাগে। আর আশপাশে কিন্তু অনেক বাড়িঘর আছে, এগুলো হয়তো দেখাইছি না আপনারা, দেখা অনেক বাড়িঘর আছে, এগুলো দেখতে সুন্দর লাগে। এগুলো মহরমপুর নাকিটা গ্রামের নাম, ইতিহাস সম্ভবত মসজিদ উপরে মিনার দেখা যায়। তারপরে সামনে হয়তো আর একটা বাড়ি আছে এটা। আর এর আগে দেখাইছি আমি একটা বসতি, যেখানে সম্ভবত কলোনি সিস্টেম আর কি মানুষ থাকে। তুমি বিশাল আকাশে নক্ষত্র হইয়া আলো দাও অন্ধকারে। দর্শক আজকে খুব ভালো লাগে আমার এই বিশাল রাস্তা বাদি যখন আটিয়া যাই, আর তখন শরীরে একটা মৃদু বাতাস লাগার কারণে কিন্তু ফিলিংসটা অন্যরকম। আসলে আমার কাছে লাগে সম্পূর্ণ প্রকৃতির মাঝে আমি কিন্তু আছি। তো যেহেতু এখানে প্রচুর গাছপালাও আছে, এখানে একটা গ্রাম, গাছপালা আছে, বাতাস, আর তো অনেক ভালো লাগে। এটা রাস্তায় এমন ফিনিশিং দিছে, সম্পূর্ণ বালি মাটি, কিন্তু ফাড়ার লগে বালু মাটি হাজারও লড়েন না, ওইরকম অবস্থা, কি ফিনিশিং দিছে। তো ওইখানেও আছে গুরুস্থান। এরপরে ইচ্ছা খুন গেট, 1 নং শাবসেন ও আলীনগর সড়ক। আচ্ছা, একটু সামনে যাই এবং ওই গেটগুলা দেখাই। এটা কোন গ্রামের গেট একটু দেখতে হইব, কোন গ্রাম আমি আইলাম। আলীনগর সড়ক ন্যাশনাল স্পোর্টিং ক্লাবে দিছে, সেই জন্যে 2016 সালেও কিন্তু এই গেটটা এই রাস্তা যে হচ্ছে গেট দিছে। গেট দাতা মরহুম আহমদ আলী মিরাজদার। তো 1 নং শাবসেন ও আলীনগর সড়ক। আচ্ছা, এটা গ্রাম হয়তো সুন্দর আছে, যদি আপনারা জানাশোনা থাকে তাহলে ও গ্রাম সম্পর্কে একটু তথ্য দিবা। যদি সুন্দর হয় ইনশাল্লাহ আমি গ্রামের ভিতরে যাই, আশা করি গ্রামটা সুন্দর হইব। দরকার জেলাখান সুন্দর গেট, ওলাখান সুন্দর নিচের রাস্তা, খুব অসাধারণ। দর্শক এই গেটের লগে যে রাস্তা আছে, আবার এখানেও এখন পর্যন্ত কোনো কাজ চলেন না, হয়তো পরবর্তীতে চলবো। এটা কিন্তু একবারে বর্তমানে যে নয়া রাস্তা হয়েছে দেখা, রাস্তার ঠিক লগে এখানে অবশ্যই কাজ হওয়ার কথা, রাস্তাটা হয়তো ওদিকে যাইব, কিন্তু এখানে কাজ বর্তমানে মোটেও নাই। তো যেহেতু এই সাইডে কাজ নাই, হোক সাইডে গেলে কিন্তু কাজ আছে। আমি একটু হোক সাইডে যাই, গিয়ে আপনারা দেখাই এখানে কিটা কাজ আছে। এবং ওর দর্শক আমি কিন্তু রাস্তা পাশেই আইছি, তো দেখা যায় এখানে একবারে ছোট্ট করে রাস্তা বড় করার। তো এখানে যে রাস্তাটা বড় করার, এটার সাইজ কিন্তু একবারে ছোট। দর্শক আমি আর একটু আগুয়াইমু এবং আপনারা দেখাইমু। দর্শক এখানেও মাটি ফেলাই রাখা হয়েছে অলরেডি। তো আমি এখানেও ওই যে মাটি ফেলা নিয়েছি আপনার পৌঁছতে যাই এবং দেখাই, আপনারা আরও সুন্দরই দেখা যাই। দর্শক ও দেখা এবারে কিন্তু প্রায় আবার এই সড়কলান করে দিছে। তো ওখানে দিয়ে আটা যাইব, এর লাগে আমি এখানে আসছি। মেন যে হাইওয়ে আছে এটাতে পড়ে যাওয়া বলা দহকা, এখানেও মাটি ফেলাইয়া রাখা হয়েছে, হয়তো এগুলো আবার ফিনিশিং দিব। আর এখানেও যে মাটির বাদি আমি আটিলাম এটা হয়তো অনেক আগে ফেলাই আছে, যার কারণে অনেকটা শক্ত হয়ে গেছে। শক্ত হইলেও তারা হয়তো ফিনিশিং দেয়, এগুলো আবার শক্ত হয়ে যাব আইব। আর এখানেও খিতার গাছ হয়েছে, প্রচুর গাছ। এই যে গাছ হয়েছে এগুলো কিন্তু হয়তো অনেক বড় হয়। তো এই যে মাটি ফেলাই আছে
এটা সম্ভবত খুব রিসেন্ট ফেলাইছে। ইয়া কত বড় রাস্তা ওর, মাশাআল্লাহ। সামনে কিন্তু কয়েকটা বাড়ি আছে এখানে, হয়তো একটা হইতে পারে, কিন্তু গড় দেখা যার কয়েকটা। এখান পর্যন্ত কিন্তু এই যে সাইড দেখাইছি এই সাইডের খাস কিন্তু ওখান পর্যন্ত, হয়তো তারা ওখান পর্যন্ত তারা একবারে উপরে তুলিয়ে আনলে পরবর্তীতে খাজ আরও আগ্রহীব। আর এখানেও যেলাখান রাস্তাটা আনছে যদি লেখান সুজা নিতে চায়, এখানের যে গড় দুয়ার আছে এগুলো ভাঙতে হইব, যার কারণে তারা হয়তো এখন আর ভাঙেন না, পরবর্তীতে তারা সময়ের কালো ভাঙবো। আর এটা যদি রাস্তার ভিতরে থামাই যায় তাহলে কেন একটা গড় ভাঙ্গা যাইব। দেখাই আপনারা গড়গুলা। এই যে রাস্তা আনছে সুজা করিয়া, এই সুজা রাস্তায় বাজে নিলে ওই যে গড় দেখলা এই গড় ভাঙ্গি যাইব। এই গড় রাস্তার ভিতরে হামাই দিব। এই যে ওয়াল আছে এই ওয়াল সম্পূর্ণ রাস্তার তলে হামাই দিব। দর্শক, আমি আজকের ভিডিও আমি ওখানেও শেষ করিলাম। এটি লেগে আর একটা ফিলিং স্টেশন, এই ফিলিং স্টেশন লেগে যমুনা, সম্ভবত যমুনা শেখ, এটি লেগে শেখ হাজি শেখ হরমুজালি ফিলিং স্টেশন। তো ও ফিলিং স্টেশনও আমার ভিডিও শেষ করিলাম। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম।